তখন মহিলারা বুঝতে পারেন আমি একজন গর্ভধারিণী মহিলা, আমার আল্লাহ একজন সন্তানের মালিক বানাইতে আসেন। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা আনন্দ জাগিয়া থাকে বাবা। এর লাগে কোনো সময় দেখবায় মহিলারা নতুন অবস্থায় গর্ভধারণ করার পরে মহিলাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা সৃষ্টি হইয়া থাকে। প্রথম অবস্থায় যেই সময় মহিলাদের গর্ভধারণের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয়, যত দিন বাড়ে তত বেশি মহিলাদের যন্ত্রণাটা খালি বাড়িতে থাকে। ওরে আল্লাহর বান্দেগান তাফসীরের মধ্যে লেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন একজন মহিলা গর্ভধারণ করলা সন্তানের মালিক হইতা, ওই সময় প্রথমে একজন ফেরেশতা যান সেই মহিলার নিকটে। যাওয়ার পরে কয় আল্লাহ আপনি এই মহিলার পেটে যে সন্তান দিতরা আল্লাহ, সন্তানটা ছেলে দেওয়াইতো না মেয়ে দেওয়াইতো আপনি কওয়া। আয় আল্লাহ ছেলে দিলে আমি লিখতাম, মেয়ে দিলে লিখতাম। ওই সময় আল্লাহ যেটা কোন সেটা আবার ফেরেশতা ডাইরেক্ট লিখিলেন। এর লাগি প্রত্যেক মা বাবা স্বামী স্ত্রী কি করতাম, মহিলা যখন প্রথম অবস্থায় গর্ভধারণ করে ছেলে সন্তানের প্রয়োজন, তুমি তার নফল নামাজ বেশি করিয়া পড়ো। ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তার হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ছেলের প্রয়োজন ছেলে দিবা, আর মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে সন্তান আল্লাহ দান করবা। 2 নম্বরে থাকছে আরেকজন ফেরেশতা যান। এই ফেরেশতা গিয়া 3টা অন্ধকারের ভিতরে সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়াইন। তাফসীর লেখছেন দেখলাম একটা অন্ধকার হইল মায়ের পেটে একটি অন্ধকার, 2 নম্বরে সন্তান তার ভিতরে সে আরেকটা অন্ধকার, আর 3 নম্বর রূহ যে জায়গার মধ্যে থাকে আরেকটি অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে একজন ফেরেশতা নিয়ে রূহটা দিয়ান। কতদিন পরে দেন বলে 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক পেটের সন্তানের রূহটা নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়ে যায়। যেই দিন দেওয়া হইল রূহ দেওয়ার লগে লগে মায়ের পেটে সন্তান জীবিত হয়ে গেল, গিয়ে সন্তানে তখন লড়াছড়া আরম্ভ করে। এর আগে কিন্তু সন্তানে মায়ের পেটে লড়ে না, সন্তানে বিলকুল এর আগে লড়াছড়া নাই। ও মার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ হইল 4 মাস অতিক্রম করার পরে রূহ দেওয়া হয়ে গেল, জান দেওয়া হয়ে গেল। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দা হলের হইতা, ও বান্দা তুমি তান দেখো আমি তোমারে কত সুন্দর করি, কিভাবে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি, আমি তোমারে কত সুন্দর করি সৃষ্টি করছি। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ চাইলে তো তোমারে কুকুরের মতো জন্ম দিতে পারেন, ইলাও তো দিছই না। আল্লাহ চাইলে তোমারে শুকরের মতো বানাইতে পারেন, ইলাও বানাইছেন না। হযরতে সালেহ তাইন বর্ণনা করেন বলে আল্লাহ চাইলে আপনারে কোনো গাধার মতো বানাইতে পারেন, তাও আল্লাহ বানাইছে না। আল্লাহ তোমারে মায়ের পেটে একটি মানুষের সুরত দিয়া সুন্দরভাবে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, কত সুন্দর করে সৃষ্টি করছেন। এক এক গুড়ে এক একটা মা তাঞ্চন আলোচনা করছেন, যার জন্য বিশেষ করিয়া রূহটা দেওয়া হয়ে গেল। আরেকজন ফেরেশতা যায় এরপরে এন গিয়ে আবার মহিলার পেটে সন্তান থাকতে আজলও 4টা জিনিস লেখা হয়, সন্তানের আজলও 4টা জিনিস লেখা হয়ে যায়। কিতা কিতা লেখন বলে 1 নম্বরে লেখন হায়াত, মায়ের পেটে যে সন্তান যেটা আছে তার হায়াত কতটুকু হইব, যার জন্য নবীজি ফরমাইন গর্ভধারিণী মহিলায় এবং গার্জেন যেন স্বামী থাকবা 2 জনে বিশেষ করে আল্লাহর দরবারে দোয়া করো, কয় আল্লাহ আমাদের যে সন্তান আপনি দান করডা এই সন্তানের হায়াত খান জমিনও বাড়াইয়া দিও। মা বাবায় দোয়া করতা পেটে সন্তান থাকা অবস্থায় হায়াতের জন্য দোয়া। 2 নম্বরে তার মৌত কিভাবে হইব সেটা আবার লেখা হয়ে যায়। এই ফেরেশতা তার আজলের মধ্যে লেখিলেন। এর জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে, আল্লাহ আমরার একটা সন্তানের মালিক বানাই দেয়, আমরার সন্তানটা কোনো দিন কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট অবস্থায় আমরার সন্তানের মত দিও না। 3 নম্বরে এবার ফেরেশতা লেখন এই সন্তানের রিজিক কতটুকু হইব, যার জন্য মা বাবায় দোয়া করতে, আল্লাহ সন্তান জমিনও দিত্রা তার সন্তানের রিজিক জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিও। আর 4 নম্বরে লেখা হইব সন্তানটা নেককার নিনা বদকার। এর লাগে মা বাবায় সব সময় দোয়া করতায়, আল্লাহ আমরার একটা সন্তান দিত্রায় সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও।
যার জন্য মা বাবায় খুব বেশি করি এই সাইডটা দোয়া করতাম। মা বেশি করি দোয়া করক্কা সন্তান পেট থাকা অবস্থায় কিছু জিনিস নিষিদ্ধ আছে। মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় মা বোন হলে এই সময় বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা বালা। যখন সন্তানের রূহটা দেওয়াই যায়, এর জন্য সন্তানের রূহটা দেওয়া মাত্র এই সন্তান যেটা আছে মায়ের পেটের মধ্যে তখন সে শুনতে পারবো। তখন মা বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা। যত বেশি করিয়া তিলাওয়াত করবা তত বেশি ফায়দা। আর স্বামী কঠোরভাবে গড় স্ত্রীরে গালি গালাজ করতায় না, অশ্লীল ভাষা দিয়া গড়র বিবিরে গালি গালাজ করতায় না। যেহেতু মহিলার পেটের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আল্লাহ একজন জীবিত মানুষ রে সেই মা মানুষের পেট আল্লাহ রাখছন। জীবিত নানি, মাও জীবিত, সন্তানও জীবিত নানি। একটা জীবিত মানুষ, জীবিত মানুষের পেট জীবিত এক সন্তান। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কইত্রা বন্দা দেখো তোমারে সৃষ্টি করছি মাটির তাকি, তবে দেখো আমি মাটির তাকি সৃষ্টি করার পরে কিলা সৃষ্টি তোমারে আমি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নুতফাটারে আমি আল্লাহর যাতে মহিলাদের পেটের মধ্যে একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি রাখি। এই আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ আহমদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, লেখছেন বলে পুরুষের বীর্য যেটা আছে সেটার থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানে সন্তানের হাড্ডি আল্লাহ সৃষ্টি করেন। আর মহিলাদের অভাব যেটা আছে সেটার থাকিয়া প্রত্যেক সন্তানাদির গোশতরে মানে মাংসরে আল্লাহ সৃষ্টি করেন। ও বান্দা তোমার সৃষ্টি করতে গিয়া কি কি সিস্টেমে কি কি রকমে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। সেই নুতফা যেটা মহিলার পেটের মধ্যে রাখার পরে ওটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিবর্তন করে। কতদিন পরে পরিবর্তন হয় বলে প্রথম 40 দিন পরিবর্তন হয়। 40 দিনের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আলাকা রক্তর দ্বারা পরিবর্তন করিলাই। এরপরে আরো 40 দিনের ভিতরে আমি আল্লাহ যাতে মাংসর দ্বারা মানে পরিবর্তন করি। আরো 40 দিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই হাড্ডি দিয়া মানুষের একটা সুরত্রে বানাইয়া মাংস দিয়া গুড়িয়া আমি আল্লাহ পুরা মানুষের একটা গঠন আকার আমি আল্লাহ সুরত করিলাই। ও 340-এ 120 দিন। কতদিন হইল? 340-এ 120 দিন, 4 মাস। আবার রুহ দেওয়া হয়েছে না মার গর্ভে। প্রথম 40 দিনও পরিবর্তন হয় রক্ত, তারপরে 40 দিনও মাংস, তারপরে 40 দিনও পুরা সন্তানের গঠন। তখন মহিলারা বুঝতে পারেন আমি একজন গর্ভধারিণী মহিলা, আমার আল্লাহ একজন সন্তানের মালিক বানাইতে আসেন। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা আনন্দ জাগিয়া থাকে বাবা। এর লাগে কোনো সময় দেখবায় মহিলারা নতুন অবস্থায় গর্ভধারণ করার পরে মহিলাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা সৃষ্টি হইয়া থাকে। প্রথম অবস্থায় যেই সময় মহিলাদের গর্ভধারণের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয়, যত দিন বাড়ে তত বেশি মহিলাদের যন্ত্রণাটা খালি বাড়িতে থাকে। পরে আল্লাহর বান্দেগান তাফসীরের মধ্যে লেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন একজন মহিলা গর্ভধারণ করলা সন্তানের মালিক হইতা, ওই সময় প্রথমে একজন ফেরেশতা যান সেই মহিলার নিকটে। যাওয়ার পরে কয় আল্লাহ আপনি এই মহিলার পেটে যে সন্তান দিতরা আল্লাহ, সন্তানটা ছেলে দেওয়াইতো নিনা মেয়ে দেওয়াইতো আপনি কখা। আয় আল্লাহ ছেলে দিলে আমি লিখতাম, মেয়ে দিলে লিখতাম। ওই সময় আল্লাহ যেটা কোন সেটা আবার ফেরেশতা ডাইরেক্ট লেখিলেন। সুবহানাল্লাহ। বুঝবাই তো এর লাগি প্রত্যেক মা বাবা স্বামী স্ত্রী কি করতাম, মহিলা যখন প্রথম অবস্থায় গর্ভধারণ করে ছেলে সন্তানের প্রয়োজন, তুমি তার নফল নামাজ বেশি করিয়া পড়ো। ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তার হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ছেলের প্রয়োজন ছেলে দিবা, আর মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে সন্তান আল্লাহ দান করবা। 2 নম্বরে থাকছে আরেকজন ফেরেশতা যাইন
আরেকজন ফরিস্তা যান, এই ফরিস্তা গিয়া তিনটা অন্ধকারের ভিতরে সন্তানের রুহটা নিয়ে পৌঁছাইয়াইন। তাফসীরে লেখছেন দেখলাম একটা অন্ধকার হইল মায়ের পেটে একটি অন্ধকার, 2 নম্বরে সন্তান তার ভিতরে সে আরেকটা অন্ধকার, আর 3 নম্বর রুহ যে জায়গার মধ্যে থাকে আরেকটি অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে একজন ফরিস্তায় নিয়ে রুহটা দিয়ান। কতদিন পরে দেন বলে 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক পেটের সন্তানের রুহটা নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়ে যায়। যেই দিন দেওয়া হইল রুহ দেওয়ার লগে লগে মায়ের পেটে সন্তান জীবিত হয়ে গেল। যে সন্তানে তখন লড়াছড়া আরম্ভ করে। এর আগে কিন্তু সন্তানে মায়ের পেটে লড়ে না, সন্তানে বিলকুল এর আগে লড়াছড়া নাই। ও মার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ হইল 4 মাস অতিক্রম করার পরে রুহ দেওয়া হয়ে গেল, জান দেওয়া হয়ে গেল। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বন্দাগুলোর কইতা, ও বন্দা তুমি তান দেখো আমি তোমারে কত সুন্দর করি, কিভাবে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি, আমি তোমারে কত সুন্দর করি সৃষ্টি করছি। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ চাইলে তো তোমারে কুকুরের মতো জন্ম দিতে পারেন, ইলাও তো দিছেন না। আল্লাহ চাইলে তোমারে শুকরের মতো বানাইতে পারেন, ইলাও বানাইছেন না। হযরতে সালেহ তাইন বর্ণনা করেন, বলে আল্লাহ চাইলে আপনারে কোনো গাধার মতো বানাইতে পারেন, তাও আল্লাহ বানাইছে না। আল্লাহ তোমারে মায়ের পেটে একটি মানুষের সুরত দিয়া সুন্দরভাবে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, কত সুন্দর করে সৃষ্টি করছেন। এক এক গুড়ে এক একটা মা তাঞ্চন আলোচনা করছেন, যার জন্য বিশেষ করিয়া রুহটা দেওয়া হয়ে গেল। আরেকজন ফরিস্তা যায় এরপরে এন গিয়ে আবার মহিলার পেটে সন্তান থাকতে আজলও 4টা জিনিস লেখা হয়, সন্তানের আজলও 4টা জিনিস লেখা হয়ে যায়। কিতা কিতা লেখত বলে 1 নম্বরে লেখন হায়াত, মায়ের পেটে যে সন্তান যেটা আছে তার হায়াত কতটুকু হইব, যার জন্য নবীজি ফরমাইন গর্ভধারিণী মহিলায় এবং গার্জেন যেন স্বামী থাকবা 2 জনে বিশেষ করে আল্লাহর দরবার দোয়া করো, কয় আল্লাহ আমাদের যে সন্তান আপনি দান করডা এই সন্তানের হায়াত খান জমিনও বাড়াইয়া দিও। মা বাবায় দোয়া করতা পেটে সন্তান থাকা অবস্থায় হায়াতের জন্য দোয়া। 2 নম্বরে তার মৌত কিভাবে হইব সেটা আবার লেখা হয়ে যায়। এই ফরিস্তা তার আজলের মধ্যে লেখিলেন, এর জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে, আল্লাহ আমরার একটা সন্তানের মালিক বানাই দেয়, আমরার সন্তানটা কোনো দিন কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট অবস্থায় আমরার সন্তানের মত দিও না। 3 নম্বরে এবার ফরিস্তা লেখন এই সন্তানের রিজেক কতটুকু হইব, যার জন্য মা বাবায় দোয়া করতে, আল্লাহ সন্তান জমিনও দিত্রায় তার সন্তানের রিজেক জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিও। আর 4 নম্বরে লেখা হইব সন্তানটা নেককার নিনা বদকার, এর লাগে মা বাবায় সব সময় দোয়া করতায়, আল্লাহ আমরার একটা সন্তান দিত্রায় সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও। যার জন্য মা বাবায় খুব বেশি করি এই 4টা দোয়া করতাম। মা বেশি করি দোয়া করক সন্তান পেট থাকা অবস্থায়। কিছু জিনিস নিষিদ্ধ আছে মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায়, মা বোন হলে এই সময় বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা বালা। যখন সন্তানের রুহটা দেওয়া হয়ে যায়, এর জন্য সন্তানের রুহটা দেওয়া মাত্র এই সন্তান যেটা আছে মায়ের পেটের মধ্যে তখন সে শুনতে পারবো, তখন মা বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা। যত বেশি করিয়া তিলাওয়াত করবা তত বেশি ফায়দা। আর স্বামী কঠোরভাবে গড় স্ত্রীরে গালি গালাজ করতায় না, অশ্লীল ভাষা দিয়া গড়র বিবিরে গালি গালাজ করতায় না। যেহেতু মহিলার পেটের মধ্যে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আল্লাহ একজন জীবিত মানুষ রে সেই মা মানুষের পেট আল্লাহ রাখছন। জীবিত নানি মাও জীবিত, সন্তানও জীবিত নানি, একটা জীবিত মানুষ, জীবিত মানুষের পেট জীবিত এক সন্তান। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি আল্লাহকে আসতে এমত অবস্থায় মহিলা হল একটু সচেতন থাকা দরকার। কোনো মহিলা যে গর্ভধারণ করার পরে আমাদের দেশে দেখবায় কুটুম বাড়ি যাইতে কিছু মানা করেন, ঠিক আছে, যেসা জায়গাত ঘুরাফিরা করতা না, যেসা জায়গাত যাইতা না,
এমত অবস্থায় মহিলার প্রতি কোনো বেগানা পুরুষ খারাপ কোনো পুরুষের দৃষ্টি পড়ত না। যদি পড়ে দেখো কা মানুষের চক্ষুর মধ্যে নজর ভালো আছে খারাপ আছে, একটা হইল গিয়া নেক নজর আর একটা থাকছে গিয়া বদনজর। বদনজর একটা আছে না, নজর লাগি যে আমরা উড়ি ডুবাত টুলা লাগাইনি না না, যে সদু ডুবাত কোনো সময় নজর লাগি যে আমরা টুলা লাগাই। একগুড়া মানুষের চকুর মধ্যে বড় বদ নজর আছে। এই মানুষের যদি কোনো সদু বা চাইলায় সবজি বা যদি চাইলায় কোনো ভালো ফসল বা যদি চাইলায় আপনার ফসলের ক্ষতি হয়ে যাইব গিয়া। এর লাগে মহিলাসকল এই সময় খুব বেশি হেফাজতে লুকায়িত অবস্থা থাকার চেষ্টা করতা। এক তো মহিলা যেহেতু তার পর্দার হুকুম আসছে, আর 2 নম্বর এই সময় পেটে সন্তান থাকা অবস্থায় যদি খারাপ কোনো মানুষে বদনজরে যদিও চায়, যেটার কারণে সন্তানের জীবন একবারে জ্বলি যাইব, অন্ধকার হয়ে যাইব। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানাই দিও বন্ধুগণ, তোমরা একটু খেয়াল করো, চিন্তা করো রে বন্দা, আমি আল্লাহ তোমার সৃষ্টি করতে সময় কত সুন্দর করিয়া তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম। মার পেট থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের খাদ্য রেডি করলাম, আর জমিনও আসার আগে তোমার খানিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রেডি করিয়া রাখছি। কতটুকু আহসান আল্লাহ করছেন জানি আপনারা আমারই। মার পেট কি খাইতায় আল্লাহ জানান, মায়ের পেট তখন তুমি ছোট, তুমি খাইতে পারতা না, মুখে আমি পবিত্র রাখলাম। মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে একটা তার লাগাইয়া সম্পর্ক করিয়া মায়ের প্রতি মাসের বেমারটারে বন্ধ করিয়া রক্ত দিয়া দিয়া আমি তোমারে মার পেটের মধ্যে আমি বড় করলাম রে বন্দা। আর জমিনও আসার পরে তুমি আমার জিকির করার জন্য আমি আল্লাহর যাতে তোমার মুখ কানারে আমি পবিত্র রাখছি, মুখের দিকে খাওয়াইছি না, মুখের দিকে আমি খাওয়াইছি না। কিন্তু জমিনে আসার পরে কি খাইতায় আমি আল্লাহ তাও বন্দোবস্ত করছি রে বন্দা। তোমার মায়ের বুকের দুধের স্তনটা আমি রেডি করিয়া রাখছি, দুধ রেডি করিয়া রাখছি। জন্মর পরে তোমার মায়ের স্তনের দুগ্ধ পান করিয়া তুমি বড় হইতায়। আল্লাহর বন্দেগান মা জননী যারা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করিয়া তখন ওই সময় মহিলাদের কতটুকু কষ্ট হয় সেটা কিন্তু আমরা পুরুষ লোক হলে সারা খাওয়া সম্ভব নয়। যে কোনো মহিলায় যখন পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে সন্তানে মায়ের পেটের মধ্যে লড়াচড়া আরম্ভ করে, যার কারণে মহিলার পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়। অনেক সময় মহিলা ঘুমাইছেন পেট, সন্তানের লড়ার কারণে মহিলা ঘুমাইতে পারেন না, খাওয়ার বেলা বসন খাইতে পারেন না, বিভিন্ন ধরনের অসুবিধা হইয়া থাকে। মা বিশেষ করিয়া মায়ের যন্ত্রণা কতদিন পর্যন্ত 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত এই মহিলা পেটের মধ্যে সন্তান নিয়ে জীবনে বড় কষ্ট করিয়া থাকেন। কিন্তু শেষ নাই, সন্তান জন্মর সময় আবার মার গুতা মারিয়া বড় কষ্ট করিয়া কষ্ট দিয়া জমিনে আপনার আমার আসছি। জমিনে আসার সময় ফাও দিয়া মার গুতা মারিয়া আমরা জমিনে আসছি। দুনিয়ার জমিনে আমরা সব জমিনে চলি আর ফাও নিচের দিকে আর মাথা উপর দিকে। কোন দেশের মানুষ মাথা নিচের দিকে তাকে বান্দা, কোন দেশের মানুষ সজিদার আকারে তখন বলে ও দেশ। মায়ের পেটের মধ্যে আমরা সজিদার আকারে আমরা থাকি, আর মার পেটের মধ্যে আল্লাহ মাথাটা নিচের দিকে রাখে আর ফাওটা উপরের দিকে আল্লাহ বিশেষ করিয়া রাখে। মার পেট কিলা থাকি সজিদার আকারে, আর বিশেষ করিয়া মাথাটা নিচ দিকে পয়েরটা পাওগুলা উপরের দিকে থাকে। এর জন্য বিশেষ করিয়া জমিনে আসার সময় মা জননী কতটুক কষ্ট করেন, প্রসবের বেদনা যখন ধরে এই সময় আমার মায় কতটুক কষ্ট করছেন বাবা, যন্ত্রণা। যার জন্য মা বোনকলে বিশেষ করিয়া সাক্কা আল্লাহর দরবার ফানা সাক্কা সন্তান প্রসবের সময় বাড়িয়ে ঘরের মধ্যে যাতে সন্তানটা যদি জন্মগ্রহণ হয়ে যায় গিয়া বালা। বর্তমান সময়ে বেশিরভাগ সন্তানাদি হসপিটাল নিয়ে কি করা লাগে, ডেলিভারি কেসের কারণে হসপিটাল নিতে লাগে। তার কারণে থাকছে গিয়ে এখনকার সময়ের মধ্যে মহিলা হলে পেট সন্তান থাকা অবস্থায় সামান্যতম পরিশ্রম করতে লাগে, বিলকুল পরিশ্রম বেশি করেন না গতিকে। এর জন্য মা বোনরা বেশিরভাগ কষ্ট করেন মেডিকেল গিয়ে সন্তান প্রসব হয় না বেশিরভাগ মোটামুটি একটা পরিশ্রম করতা, হাঁটাহাঁটির থাকতা, খালি বিছনাথ শুইতা না থাকলে এটার তা কি ক্ষতি হয়। তারপর যতটুক
ওসিয়ত আন্দাজা বেশি না। আগর যুগের মতো মানুষ শক্ত নাই। যদি হয় কোনো মুরব্বী মা বই নকলে যদি হয় কোনো শ্বশুরে যদি হয় আগর আমল আমরা লাকড়িও পারিছি, ফেটর সন্তান লইয়া লাকড়ি পারিছি, ডেকিও বাড়া বানিছি। ওটা যদি হয় আগর যুগের মানুষ কিছু দৌড়ো আসলো বলা নাই, শক্তি বেশি আসলো। খাইছন বালা বিরন খাইছন, সেওর ক্ষতি করছিল না আগে। এখ ছাড়া বিরন গাইয়া মসজিদ যাব হয়েছি। খাটল এশ টপ খাইছেন আগে, এখন খাটল এক টপ খেয়েও খাইলে হয় খবরও যাইবা নে মেডিকেল যাইবা বলা নাই। দুই রাস্তা কি এখন সব মানুষের সব তার লিভার উবার দুর্বল। হ্যাঁ বলা না পঞ্চায়েত। আগর মানুষ শক্ত আসলাম, খাস খাম করছেন, ডাইজেস্ট হয়েছে। আগর যেটা খাইছন ইটা খানিয়ে মানুষের এমন ক্ষতি করছে না। সারযুক্ত জিনিস কম আসলো, এখন সব জিনিস হইয়া থাকছে গ্যাসারুয়া। এর লাগি আগর মহিলা হলে খাস খাম করছেন, মারা জারিছন। শুনছি বা আমরা ছোটবেলা দেখছি বারা বানিত্রা কুড়াল মাড্ডা, এরপরে বাড়িয়ে করে সন্তান জন্মগ্রহণ করছেন। 1005 মহিলা হসপিটালে গেছেন, আর 995 মহিলা বাড়িয়ে করে সন্তানের জন্ম হয়েছে। এখন দেখা যায় 1000-এর মধ্যে দেখা যায় খুশ হইবা 900 মনে হয়েছি বা মনে হয় হসপিটাল পড়লা বনে যাইব। 1000-এর মধ্যে 900-র কাম নাই। আমার মনে করক্কা 700 যাইবা গিয়া হসপিটাল, 300 মাত্র বাড়িয়ে করে। কারণ ইয়া থাকছে গিয়া আমাদের মা বোন যারা আছেন কিছু পরিশ্রম করার চেষ্টা করবা। খালি শুইবা না, খালি আরাম করার যাইবা না, জীবনে ক্ষতি হইব। আর এখন কিছু আছে হসপিটালও গেলে বেশিরভাগ খালি খাটাকাটি, সিজার নেন। হসপিটাল গেলে কিছু প্রাইভেট হসপিটালগুলো আছে যেটার মধ্যে গেলে তারা একটু কষ্ট করিয়া রিস্ক লইয়া পরিশ্রম করিয়া সন্তানদের নর্মালভাবে জন্মগ্রহণ করতে চায় না। তারা এটার রিস্ক লয় না। সহজ পদ্ধতি হইল মহিলার পেট খাটিলা, সন্তান ঢেকে করলা, বাহির করিলাইলা। আর এটার প্রফিট আর একটা আছে, এক তো রিস্ক কম, আর 2 নম্বর ইয়া থাকছে ইলা যদি কোনো সন্তান প্রসব হইতে সিজার করা হয়, ওটি চার্জ থাকি মেডিকেল বেড চার্জ থাকি সারাটা মিলাইয়া 35-40 হাজার, নিচে 25,000 টাকা ইনকাম হয় না না কই নিচে 25 আর উঠতে 40, 50, 60 বলার পঞ্চায়েত। যার কারণে এটা প্রাইভেট হসপিটালও বেশিরভাগই সিস্টেম হয়ে গেছে। গেলেও সিজার লাগবো, 2টা সিজার হইব আর সন্তান ভাইতা নাই, কিংবা তো 3টা সিজার হইতে পারবো, একটা কি আর বেশি নাই। জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কোনো মহিলার সিজার নাই। সিজার হইছে না কিবা তো সিজারও হইছে, অনেকে 2টা 3টা সন্তান পাইলিছন। এখন ডাক্তারের পরামর্শ লইয়া মহিলাদের একটা অপারেশন খড্ডা কিন্তু জানিয়া রাখবা গুনাহগার হইবা। বেশিরভাগ আমাদের দেশের মধ্যে ওটা চলে, শরীয়তর হুকুম আদেশ হইয়া থাকছে গিয়া তুমি তান সেই বই যাও, কিন্তু এই ধরনের অপারেশন যুক্ত কাজের মধ্যে বিশেষ করিয়া আমরা যাইতাম না।